নিজেদের যে ফিলসফিক্যাল ক্যাফে এবং এই ডায়ালগ মেথড, এটা কিভাবে মানুষের ভালো করতে পারে, এর উপযোগিতা কি, এর ইউটিলিটি কি, এই ইস্যুটার উপরে প্রতি সেশনেই আমরা পড়ি। কিন্তু আজকে আমরা সেই রকমই একটা কিছু করব এবং পরের সেশনটায় আমরা আমাদের একটা ছোট অ্যাক্টিভিটি থাকে, সেখানে আমরা আর কিছুই নয়, নিজেদের কিছু অভিজ্ঞতা, কিছু অবজারভেশন, কিছু যেরকম ধরো কিছু ন্যারেটিভ, নিজের কিছু স্টোরি, হ্যাঁ, সবসময় মানে ন্যারেটিভ, সেলফ ন্যারেটিভ অ্যান্ড অবজারভেশনস আর a little different. Observation is something where you are a passive observer, you are stating facts. Okay, that may be your experience. You might have observed yourself, that may be your experience. আর যখন সেলফ ন্যারেশন হয় তখন কিন্তু আমরা করি কি, তাতে কিছু ইনপুটস দিই, যে আমি এইটা দেখেছি বা বুঝেছি এবং এতে আমরা এরকম কিছু, আমার এরকম কিছু মনে হয়েছে, দ্যাট মিনস ইউ আর গিভিং অ্যান আফটার থট। ঠিক আছে, ইউ আর গিভিং অ্যান আফটার থট। তবে আমাদের সেশন শুরু হওয়ার আগে আমরা জাস্ট 2 মিনিট নেব, কারণ আজকে আমরা জানি যে আজকে সব জায়গায় রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে। রবীন্দ্রনাথের গান বা কবিতা ইত্যাদি পাঠ করার বা গান গাওয়ার মতন আমার কাছে পারদর্শিতা নেই, বট তারপরেও আমি কিন্তু একটা ছোট্ট, খুব ইন্টারেস্টিং আমার লেগেছে একটা চিঠি, সেইটা আমি একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আমাদের সকলের তরফ থেকে কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি আমাদের আজকের এই ছোট্ট শ্রদ্ধা আমার তরফ থেকে, আমি তোমাদের বিহাফে আমি এটা ওনাকে অর্পণ করছি। 7ই মে 1919, শান্তিনিকেতন, চিঠিপত্র, রবীন্দ্রনাথ ঠাকুর। উনি চিঠিটা লিখছেন। রানু, ইংরেজি মতে আজ আমার জন্মদিনের পরের দিন। 7ই মে লিখছেন কিন্তু। রানু, ইংরেজি মতে আজ আমার জন্মদিনের পরের দিন, বাংলা মতে আগের দিন। আমার আসল জন্মদিনে ইংরেজি তারিখ ছিল 6ই মে, বাংলা তারিখ ছিল 25শে বৈশাখ। তখনকার পঞ্জিকায় দুটিতে বেশ ভাবসাব করে একত্রেই থাকতো, কিন্তু তারপরে আজকাল দেখি সেই ইংরেজি তারিখে বাংলা তারিখে ঝগড়া বেঁধে গেছে, তাদের মুখ দেখা দেখি বন্ধ। এটা কি ভালো হচ্ছে? কোয়েশ্চেন মার্ক। হিয়ার এন্ডস দ্য লেটার। কেমন? তো আমরা আজকে সেশনটা এইভাবে শুরু করলাম, একটু মনে করে নিলাম যে কবিগুরুর কিরকম অভিব্যক্তি ছিল বা কিরকম ভাবছিলেন এই তারিখ নিয়ে, যে আমাদের ইংরেজি বাংলার দ্বন্দ্ব, সেই নিয়ে। আমরা তো বাংলা পঞ্জিকা বা বাংলা ক্যালেন্ডারও আমাদের বাড়িতে পুরোটা বাংলায় থাকে না, আমাদের কিন্তু মেনলি ইংরেজিতেই থাকে। তাহলে তো সেখানে যে একটা আমাদের ডেটের প্রবলেম হয়ে যায়, সেইটা নিয়ে কবিগুরু চিন্তিত ছিলেন এবং তিনিও কিছু বলে গেছেন। তো এটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে, আমি তাই শেয়ার করলাম। এবার সোজা চলে আসি আমাদের সেশনে। প্রথম পার্টে যেরকম আমরা ডিসকাস করি, যেরকম বলছিলাম যে এই যে ডায়ালগ মেথড, এই যে প্রথম দিন থেকে আমি বলে আসছি যে এটা একটা শুধুমাত্র কথা,
নিজেদের মধ্যে একটা আলোচনা, এবং সবাই মিলে আমরা এখানে কি করছি না ফিলসফি চর্চা করছি, ফিলসফি করছি, এরকম যদি ডাইরেক্ট আবার সেই বাংলা ইংরেজি দ্বন্দ্বেই যদি পৌঁছে যাই, ইংরেজিতে বলা হচ্ছে উই ডু ফিলসফি টুগেদার, উই আর ডুইং ফিলসফি টুগেদার, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা ফিলসফি করছি। কিন্তু বাংলায় এই আমরা ফিলসফি করছিটা কিরকম একটা পানসে মনে হবে। আমরা যদি বলি ফিলসফি চর্চা করছি, তাহলে একটা বেশ মানে তৈরি হবে, বা সেটার একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেন তার মধ্যে লুকিয়ে আছে, এরকম একটা কিছু মনে হবে, তাই তো? তো তাহলে আমি একটু কয়েকটা লাইন তোমাদের বলি, যে philosophy had always been for leading a good life, since it has a medicinal value and a healing effect. কেমন? এর কিন্তু একটা মেডিসিনাল ভ্যালু আছে। আমরা কিন্তু ফিলসফির সাথে কোনোভাবে দর্শন চর্চার সাথে কোথাও কিন্তু কখনো আমাদের এরকম সিলেবাস পড়ার সময়, পড়ানোর সময় আমাদের এরকম মনে হয়নি যে এর কোনো একটা মেডিসিনাল ভ্যালু আছে, ঠিক আছে? সেইখানে মনে না হওয়ার পরেও কিন্তু এই ক্লেম করা যায়। কেন? সেই কারণটা আমি বলবো। কারণটা এরকম, এবং এটা হিলিং এফেক্ট আছে। মেডিসিন এমন একটা জিনিস যেটাতে আমরা কি এক্সপেক্ট করি, যে আমার এই অসুবিধাটা হচ্ছে, আমার এই অস্বস্তিটা হচ্ছে, আমার এই, এবং সেটা শারীরিক, এরকমটাই মানে অসুস্থতার সাথে শরীর কেন্দ্রিক বা শরীরগত কিন্তু এই তত্ত্ব বা তথ্যগুলো বেশি সহজে জড়িয়ে পড়ে। কেমন? মানসিকটা পরে আসে, বা আমরা কিরম বলতে চাই না, আলোচনা করতে চাই না মানসিক ব্যাপারটা, মানসিক অসুবিধাগুলো, অস্বস্তিগুলো, সেগুলো কিরকম যেন একটু ডিসকাশনের বাইরে রাখতে চাই, কিরকম একটু লজ্জা পাই। কেমন? ফলত ওটা একটা খোলামেলা ভাবে কথা বলা যায় না, ওটা একটু আলাদা, সিক্রেটলি, প্রাইভেটলি বলতে হবে, এরকম কিছু একটা আমরা ভাবি এখনো পর্যন্ত। ট্যাবু, দিস ইজ আ ট্যাবু। তো এইবার থিঙ্কিং, আমি যদি ফেরত আসি, থিঙ্কিং ইজ অ্যাকচুয়ালি কেয়ারিং ফর ফেলো বিং। তুমি যখন দর্শন চর্চা করছো, যা যা তুমি আজ পর্যন্ত পড়ে এসেছো, যদি তোমরা দর্শনের, এখানে তো প্রাণমিকা দর্শন ফিলসফি, ডিপার্টমেন্ট অফ ফিলসফি নয় বলে আমার মনে আছে, বাট আমি দেখতে পাচ্ছি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজেরও কেউ কেউ ফিলসফি আছে। সৌমিতা কোন ডিপার্টমেন্টের আমি বুঝতে পারছি না, তবে চিত্রাও ফিলসফির নয়, তাই না চিত্রা? না, আমার ফিলসফি ছিল। ঠিক আছে, আচ্ছা। এই তো কি সুন্দর ভিডিও অন করে, কি মিষ্টি লাগছে, কানে দুটো সুন্দর দুল পড়েছে, একটা সুন্দর চশমা, অত্যন্ত সুন্দর। তাহলে এই যে চিত্রা, মনে পড়ে গেছে কিন্তু দর্শনের কথা, ওরে বাবা ছিল কিন্তু কোথাও কোনো একটা সময়, কোনো একটা স্তরে। তো সেই, হ্যাঁ বলো, কিছু বলবে? না ম্যাম, অত পাস্টে মানে ডাইনোসরের আমলে তো ছিল না, বাট ঠিক, রাইট। সো এটা রিসেন্ট পাস্ট, এরকম কিছু নয় ম্যাডাম যে আমি খুব একটা ডাইনোসরের এজ থেকে আসিনি। ঠিক ঠিক, কারেক্ট। এই তো সুন্দর। তাহলে এই যে আমাদের একটা তো এরকম মনে হয় না, তবে যখন আমরা যা কিছু পড়ে থাকি তার দেখবে সেগুলো কিন্তু মানুষ কেন্দ্রিক, জীবন কেন্দ্রিক, এবং সর্বোপরি related to the universe, related to all living beings of this universe. কেননা philosophers রা সবসময় একটা এম করে রাখেন, explain life, to explain life and to go beyond life. That means even if we transcend, মানে যদি আমরা এটা চেষ্টাও করি এবং করে খুব বেশি রকম করে থাকি, যে জীবনকে মাপার পরে, মাপা যাচ্ছে নাই যখন,
তখন কিন্তু সেটাকে টপকে তার ঊর্ধ্বে, তার এক ধাপ ওপরে গিয়ে সেই সব আলোচনাগুলো করতে থাকি, যেমন মেটাফিজিক্যাল ইস্যুস, সেলফ, গড ইত্যাদি, এবং বৃহৎ আকারে বলতে গেলে ইউনিভার্স এসেট্রা, এসব নিয়ে আমরা আলোচনা করি। কেমন? সো অ্যাকচুয়ালি উই আর থিঙ্কিং অফ ফেলো বিংস, একে অপরের কথাই কিন্তু ভাবছি এখানে। তো এইখানে এই ভাবার মধ্যে কিন্তু কোনোভাবে স্বার্থপরতা লুকিয়ে থাকে না আসলে। তো এই তাহলে লুকিয়ে কি থাকে, বা লুকিয়ে না থাকলেও পরিষ্কারভাবেই যদি বলা হয় তাহলে কি থাকে না, ইট ইজ অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট গোল of the society and of good health. Good health. Health does not stand for only recovering from a disease. If I say that I am healthy, it does not mean that I am recovered and hence I am now my health is good. No. That I am fit, that I am happy, that I am relaxed, that I am detoxed. ঠিক আছে? and that I am healed. যদি কিছু প্রবলেম থেকেও থাকে এবং নাও থেকে থাকে, আমি কিন্তু I am at peace. I am good with myself. So I am healthy. তাহলে এই যে ফিলসফিক্যাল কাউন্সিলিং, ফিলসফিক্যাল হেলথ এবং ফিলসফিক্যাল ক্যাফে, এই যে বিভিন্ন নামগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো এক একটা মেথড যেখানে ডায়ালগ মেথড ইউজ করা হচ্ছে, মানে which uses a parameters called dialogue, which is like talking to another person, and this is actually giving a great or laying a great stress on the healing effect of philosophy. So this actually aims at sustainable development, right? Sustainable development. কিসের sustainable development? The individual sustainable development and society sustainable development. So philosophical cafe, it is actually a type of societal care, and it is a type of also self-care. কারণ যখনই তুমি কথা বলতে বসবে, তুমি বুঝবে যে হয় কোনো একটা পরিস্থিতির চাপে পড়ে তুমি অত্যন্ত কিছু, তোমার মধ্যে যে চাপা আগুন বা চাপা যে রাগ, যে যে বিদ্বেষ, যে অহংকার, যে অভিব্যক্তিগুলো লুকিয়ে ছিল, ভাষা তো শুধু নয়, ভাষার মধ্যে অভিব্যক্তি থাকে, এক্সপ্রেশন থাকে, রাইট? তাহলে সেইগুলো কিন্তু বেরিয়ে যায়, আর বেরিয়ে গেলে তুমি অনেক হালকা বোধ করো। সেটা তোমার নিশ্চয়ই টু আ সার্টেন এক্সটেন্ট গুড। এবার যে রিসিভার, যে নিল, এই যে শুনলো, যে দেখলো তোমায়, ঠিক আছে, সেও দেখবে কিছু বলছে বা কিছু করছে বা কিছু ভাবছে। এই যে দেওয়া নেওয়ার মধ্যে কোথাও কি হচ্ছে, দেখবে খারাপগুলো যেমন বেলুনের হাওয়া বেরিয়ে যায় না, সেরকম বেরিয়ে যায়। তাতে কি হয়, একটা রুম তৈরি হয়, তাতে করে ফ্রেশ কিছু আবার তুমি পেতে পারো। তাহলে নতুন কিছু ভাবার জন্যে ডায়ালগ মেথড কিন্তু খুব এসেনশিয়াল। আর ডায়ালগ মেথডই ফিলসফিকে পপুলারাইজ করবে, ডেমোক্রেটাইজ করবে। এবার তোমরা যারা ফিলসফি পড়ছো তাদের একটু আমি জিজ্ঞাসা করতে চাইছি যে তোমরা যখন বলো যে আমরা ডিপার্টমেন্ট অফ ফিলসফি বা কিছু, তখন বা এখানে যারা আছো, যারা ফিলসফি নয়, যারা জয়েন করেছো এইটাতে, অ্যান্ড আই এম সো হ্যাপি ফর দ্যাট, তারা একটু বলো তো যে ফিলসফি নামটা শুনলে তোমাদের আগে কিরকম মনে হতো, কি মনে হতো, যে আদৌ মানে কি, মানে এটা এটা কি কি ধরনের পদার্থ, এটা কি কোথাও
মানে এটার জন্য কি কোনো স্পেশাল ট্রেনিং দরকার লাগবে? এটা কি আদৌ বোঝা যায়? এটা কি আদৌ কাজে লাগে? এরকম অনেক প্রশ্ন হয়তো মনের মধ্যে ছিল। যারা ফিলসফি স্টুডেন্ট ডিপার্টমেন্টে পড়ে, তারাও যখন বলে তখন কিন্তু তাদেরকে মনে হয় যে ওরা একটা অন্য গ্রহের প্রাণী। সেরকম জীব জগৎ ঈশ্বর সম্বন্ধে যদি একটা 20 বছরের মেয়ে বা ছেলে ভাবে, তো তাকে অস্বাভাবিক বলে মনে হচ্ছে। মা এ কি, এ কোথায় ফেসবুক, ইউটিউব, টুইটার, এই সেই সিনেমা, হ্যাঁ স্পোর্টস, হ্যাঁ এগুলো সাহিত্য, এগুলো সব করবে। এই কোথা থেকে একেবারে সেই জগৎ এবং জীবন এবং সেই ঈশ্বর পর্যন্ত পৌঁছে গেছে? ইট ইজ নট পসিবল, ইট ইজ নট রিয়েল। ঠিক আছে, আবার অনেকে এমনও স্টেটমেন্ট দেয় যে ফিলসফি ইজ নট ফর অল, সবার জন্য কিন্তু ফিলসফি নয়। ঠিক আছে, তো এই আলোচনার পরে আমরা সোজা চলে যাচ্ছি, আমি তোমাদের স্ক্রিন শেয়ার যেরকম করি আমি সেই রকম একটু তোমাদের করে দেখাচ্ছি, এবং আমি একটা স্লাইড দেখাবো যেরকম প্রতিবারে দেখাই, এবং সেখানে কিছু দেখবে আজকে কিছু প্রশ্ন লেখা আছে। সেই প্রশ্নগুলোর মধ্যে যে কোনো একটি প্রশ্নের ওপরে তুমি তোমার যা ভাবনা চিন্তা, তোমার যা উত্তর, তুমি যেভাবে মনে করছো, কেমন, তুমি যেভাবে মনে করছো, তুমি যে ভাষায় মনে করছো, যে ভাবভঙ্গিতে মনে করছো, ভাষা খুব ইম্পর্টেন্ট কিন্তু। মাদার ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাদার টাং, why is it important? It is as important as our mother, be the physical mother, be the motherland or the nation. ঠিক আছে, because we grow with it, we have it in our genes. আমি কিন্তু আমার মাতৃভাষা আমার জিনের মধ্যে দিয়েই নিয়ে এসেছি। এরকম মনে হতে পারে যে ভাষা অ্যাডপ্টেড হচ্ছে, অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ ইজ দেয়ার ইন দ্য জিনস, বিকজ ল্যাঙ্গুয়েজ ইজ রিলেটেড টু প্র্যাকটিস, ল্যাঙ্গুয়েজ ইজ রিলেটেড টু কনভেনশন, অ্যান্ড কনভেনশন অ্যান্ড প্র্যাকটিসেস অ্যান্ড কালচার্স, দে ডু নট ডাই। ঠিক আছে, এর কোনো এর মৃত্যু হয় না, এর জন্মও হয় না। কেমন, তাহলে এই বিশ্বাস নিয়ে তুমি যে মনোভাব তোমার আসছে এই মুহূর্তে বসে তুমি নিজেকে জাস্ট একটু রিফ্লেক্ট করো যে তুমি এই প্রশ্নের কি উত্তর দিতে পারো, তোমার কি ভাবনা আসছে। আমাদের অ্যাকচুয়ালি থটস গুলো এক একটা ওয়েভের মতন, ঠিক আছে, ওদের চলতেই থাকছে। তুমি যদি একটা জায়গায় ট্যাপ করো, তুমি দেখবে ঠিক যেরকম কম্পিউটার না, যে একটা উইন্ডোতে ট্যাপ করলে 1 লক্ষটা তোমার ধরো ওয়েবসাইট খুলে যাচ্ছে, ওই রকম হয়ে যায়। ওই জন্যে আমাদের না বাঁচতে সময় লাগে, যে কোনটা এর মধ্যে যে ঠিক বেঠিক, এই যে বাঁচতে শুরু করলে সময় চলে গেল। বুঝতে পেরেছো? আর লোকে কি ভাবলো যে মা রেসপন্ডই করছেন, আমি কিন্তু এতে কিছু মাত্র মনে করি না, কিন্তু এটা আমি বারবার করে বলবো যে তোমরা কিন্তু যা তোমার মনে হচ্ছে সেইটাকে তুমি ট্যাপ করে সেইটুকুনি বলো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি জাস্ট স্ক্রিন শেয়ার করছি, একটু আমাকে বলবে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কি না। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো স্টুডেন্টরা, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, এইবার দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে লেখা এখানে বলছে, আর মাই আর্থলি বন্ডস ইনকমপ্লিট। নাও অ্যাক্টিভিটি কিরকম আছে না, আর মাই তোমাকে প্রশ্ন বা একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, তোমাকে রিফ্লেক্ট করতে বলা হচ্ছে। আর মাই রিলেশনস লাইক আ হুইল, একটা চাকার মতন কি আমাদের সম্পর্কগুলো, দ্যাট কিপস অন রোটেটিং, sometimes bringing hope and sometimes causing illusion.
Do I not rejoice my temporary earthly bonds? ঠিক আছে, আমার এখনকার এই যে পার্থিব যত আমার সম্পর্ক তৈরি হয়েছে, আমি কিন্তু শুধু মানুষের সাথে বলছি না, আমি কিন্তু অ্যানিমেট ইনঅ্যানিমেট সমস্ত কিছুর সাথে বলছি। তোমার সেই ছোটবেলাকার ছোট্ট জামাটার সাথেও তোমার কিন্তু, তুমি সেটাকেও যদি শোকো, ইফ ইউ টেক আ স্মেল, দেখবে মায়েরা অনেক সময় বাচ্চাদের ছোট ছোট জিনিস রেখে দেয়, ছোটবেলাকার, একদম ছোটবেলাকার, ঠিক আছে, তারা কিন্তু মাঝে মাঝে ফিল করতে চায়, তাই জন্য মায়েরা কি করে, শুকে নেয় কাইন্ড অফ স্মেল। স্মেল করলেই বাচ্চার যে একদম ছোট্টবেলাকার যে একটুখানিও গন্ধ পায়, ইট গিভস হার ইটার্নাল পিস, পিস অফ মাইন্ড। কেন সে কিন্তু ফেরত যেতে চাইছে, ছেলে হয়তো অনেক বড় হয়ে গেছে, মেয়ে অনেক বড় হয়ে গেছে, সে হয়তো কাছে নেই ইত্যাদি, সেই যে মন খারাপটাকে ভালো লাগাতে পরিবর্তন করতে গেলে সে কিন্তু একটু পাস্টে চলে যেতে চাইছে। এবার কি করে যাবে, সময়ের নিরীক্ষে তো যেতে পারবে না, 10-20 বছর 25 বছর পেছনে তো যেতে পারবে না, তখন তিনি কি করেন, একটু আঘ্রাণটা নেন। সো সি, আওয়ার সেন্সেস আর সো স্ট্রং। কেমন, তুমি যখনই ওটা করলে, the whole thing goes back and it flashes back into your memory and everything in a shot comes in. সেই ছোট্ট মুখ, সেই গোল গোল হাত, সেই নরম তুলতুলে যে ছোঁয়া ইত্যাদি তার সমস্ত মনে পড়ে যায়, এবং নিমেষের মধ্যে তার কিন্তু সমস্ত ক্লান্তি, দুঃখ, জীবনের প্রতি বিতৃষ্ণা সমস্ত কিছু মুছে যায়, সে আবার তার মুখে হাসি ফুটে ওঠে। কেমন, তাহলে এই যে এই জিনিসটা দেখো যে what makes me feel lost in the crowd, এটা নেক্সট কোয়েশ্চেন, যে আমি অনেক ভিড়ে একটা লোকের মধ্যে কি আমি একা বোধ করি? Students may also be asked to express their sense of belonging while they are in a gathering by using and whether the gathering feels like a crowd. For example, একটা লাইন লর্ড বাইরনের আমি তুলে দিয়েছি, crowding like waves of ocean one on the other. কেউ একটা জয়েন করছে, আচ্ছা, তাহলে এবার এই প্রশ্নের মধ্যে, এই প্রশ্নগুলোর মধ্যে এই 4 নম্বরটা তুমি বলতে পারো, সেটা মেটাফর মিনস নট আ সিমিলি, মেটাফর ইজ নট আ সিমিলি, ঠিক আছে, সিমিলি আর মেটাফরের মধ্যে নিশ্চয়ই তোমরা পার্থক্য জানো। সেইটার এই লাইনটা দিয়ে আমি একটা এক্সাম্পল দিয়েছি, যদি এটা কঠিন মনে হয় তাহলে প্রথম 3টের ওপরে বা 2 এবং 3-এর মধ্যে যে কোনো একটি বেছে নিয়ে তোমরা কিন্তু বলতে পারো। এবার তাহলে একজন করে বলো, do I not rejoice my temporary earthly bonds? If you want to change the question, even if you want to change the question, তোমার যদি মনে হয় না প্রশ্নটা এরকম হলে হতো না, প্রশ্নটা এইভাবে করলে বোধহয় ভালো হতো, সেটাও তুমি বলতে পারো। বা যদি তোমার মনে হয় যে এই প্রশ্নটার সাথে এন্ড দিয়ে আরেকটা, মানে টু ইলাবোরেট দ্য কোয়েশ্চেন, সেটাও করতে পারো। আর যদি তোমার মনে হয় হ্যাঁ আমার কিছু অভিজ্ঞতা আছে, কিছু শেয়ার করার মধ্যে আছে, তাহলে সেটা তুমি ডাইরেক্টলি করতে পারো, ঠিক আছে। বা ফার্স্ট লাইনটা তোমার যদি মনে হয় যে হ্যাঁ ইট ইজ লাইক আ রোটেটিং হুইল, এটা একটা যেন চাকার মতন, আমাদের সম্পর্কগুলো একটা চাকার মতন, কখনো সেই মানুষটাকে ভালো লাগছে, কখনো সেই মানুষটার প্রতি আমার একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে, কখনো মনে হচ্ছে আমি একে ভীষণ ভালোভাবে চিনি, আমার মতন ভালোভাবে চিনতে কেউ পারবে না, আমি ভীষণভাবে আমি বুঝতে পেরে যাব, আমি আগের থেকেই বুঝতে পেরে যাব। আর কখন মনে হচ্ছে যে একদম অচেনা মানুষ, এইরকম এই কি সেই? This is the philosophical question that we ask so many times to ourselves, that is this person the same person who I claim that I know? I know someone, I know someone,
এটার উপরে একটা বিরাট প্রশ্ন চিহ্ন কিন্তু পড়ে যায় অনেক সময় আমাদের নিজেদের কাছেই। কেমন? সে তোমার খুব কাজে বাড়ির লোকও হতে পারে, তোমার কর্মক্ষেত্রে হতে পারে, তোমার বন্ধুদের মধ্যে হতে পারে, ইট ক্যান বি এনিওয়ান অন দিস আর্থ, রাইট? কিন্তু এখানে সবার উপরে একটা কনসেপ্ট কি না, ওয়েল বিলঙ্গিং। ওয়েল বিলঙ্গিং ইজ আ কনসেপ্ট যেখানে কি বলছে না, এখনকার যারা দার্শনিক তারা এটা বলছেন, এবং বিশেষ করে ফিলসফিক্যাল হেলথের প্রোপোনেন্ট যিনি, তার আমি ছবি পরে তোমাদের শেষের যে সেশনস গুলো আছে আমি তখন দেখাবো। ডক্টর লিউইস ডি মিরান্ডা উনি বলছেন, ওনার এই কনসেপ্টটা সেটা হচ্ছে যে যে কোনো মানুষ তিনি পারেন না, বা তার কোনো, তিনি ভালো খারাপ, তিনি লম্বা বেটে, whatever the differences are amongst us, we can all live together in a compossible way. Compossible বলছেন, ঠিক আছে? Possibility নয়, compossibility. There are several possibilities. Compossibility is actually what? There are several possibilities, and all possibilities can live together. This is the meaning. ঠিক যেরকম আমরা লাইবনিজে পড়েছিলাম. So these are all philosophical concepts and explained now in this way. Because and for the good of all. For the good of all. তুমি যদি দর্শনের ছাত্রছাত্রী হলে, বা তুমি দর্শনের ছাত্রছাত্রী না হলে, কিন্তু তুমি মানুষের ভালোর কথা ভাবতে পারছো না, তাহলে তোমার বিষয় কিন্তু তোমাকে কিচ্ছু দিতে পারেনি, এটা তুমি বুঝে নাও। তুমি যদি আজকে সকলের সাথে শান্তিতে নাই থাকতে পারলে, সাস্টেন করতে পারলে, তাহলে তোমার কোয়ালিটি অফ লাইফ will degrade. And so, hence, you will find billionaires, millionaires living in distress. বুঝতে পেরেছো? অনেক প্রাচুর্য, তাদের অনেক সম্পত্তি, অনেক চেনাশোনা, কিন্তু মনে শান্তি নেই, মুখে হাসি নেই, কাউকে ভালো কথা বলতে পারছেন না, কারোর ভালো করতে পারছেন না। তাহলে তারা নিতান্ত গরিব, দিনহীন, দরিদ্র, অসহায়। এই অসহায়তার থেকে নিজেকে কিন্তু বাঁচাও। তুমি যে কোনো সাবজেক্ট নাও, কিচ্ছু কোনো প্রবলেম নেই, যে টেক হোয়াট এভার সাবজেক্ট ইউ ফিল লাইক, অল সাবজেক্টস। আই স্টপ প্রেজেন্টিং, দাঁড়াও, ইয়েস, বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? হোয়াট এভার দ্য সাবজেক্ট মে বি, বাট you must do good to human being, to the human race. You are a part of human race and you must do good to the human race. This is the ultimate aim of life. Okay? তাহলে এইবার বলো তো যে কিসের ওপরে তুমি তোমরা বলতে পারবে, বলো। প্রাণমিকা, একে একে শুরু করো, আমাদের খুব কম। বল বল, একটু ভিডিওটা অন করো প্লিজ। এই তো সুন্দর, বলো। এই তো বেশ জানলা, রিলেশনশিপ উইলের মতো এটা, মানে আমরা যখন ফার্স্ট কোনো কারোর সাথে কথা বলি, তো তাদের সবাই নিজেদের ভালো সাইডটাই প্রেজেন্ট করে অন্যদের কাছে। এবার আস্তে আস্তে যখন থাকতে, মানে তার সাথে মিশতে মিশতে সবসময় তো ভালো সাইডটা থাকে না, খারাপ সাইডটাও প্রেজেন্টেড হয়, কিন্তু আমাদের মাইন্ডের মধ্যে ভালো জিনিসটারই এক্সপেকটেশনস বেশি থাকে। তখন যখন এক্সপেকটেশনস গুলো মিট হয়, তখন আমরা ভাবি যে রিলেশনশিপটা ভালো, কিন্তু যখন সেটা ডিসএগ্রিমেন্ট হয় তখনই ওটা খারাপের দিকে যায়, এরকম। ডেফিনেটলি সো। হ্যাঁ বলো, আর কিছু বলবে?
না মানে এটাই মানে এইরকমই হয়। গুড, ভেরি গুড, ভেরি ভেরি গুড, অ্যান্ড সো ট্রু টু লাইফ, সো ট্রু টু লাইফ। যখন তুমি মানুষের সাথে আরেকটি মানুষের সাথে মিশছো, তোমার মনে প্রথমেই অনেক এক্সপেকটেশন যে সে আমাকে ভালো বলবে, সে আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, আমি তার সঙ্গে দুদণ্ড কথা বলে শান্তি পাবো, আমরা গল্প করব, আমাদের মধ্যে বন্ধুত্ব হবে, আমরা আনন্দে কিছু সময় মানে একদম নির্ভেজাল আনন্দ যেটাকে বলে সুন্দরভাবে কাটাবো। কিন্তু প্রাণবিকা যেটা বলেছে, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্যাট দ্য মোমেন্ট টাইম টেকস আ টার্ন, এই যে ইউ টার্ন যখনই হয়, তখন কি হয়, মানুষটার প্রতি আমার একটা কেমন, যদি দুর্ব্যবহার আমি পেয়ে যাই তাহলে আমার একটা বিতৃষ্ণা তৈরি হচ্ছে, আমার মনে হচ্ছে না আমি ভুল চিনে ফেলেছি। আর সব থেকে আগে কোনটা আসে না, ডাউট। You doubt the person. You claimed that you know the person. You claimed that you loved the person and the person loved you. But you also claimed in different circumstances that you have doubt regarding the same person. Now, if you are told, if you are asked, যে কোনো মানুষকে এইরকম ডাউট যার মনে আছে যে তুমি ভালোবাসো না বাসো না, সে কিন্তু উত্তর দিতে পারবে না, কারণ সে যে ভালো সময়টা কাটিয়ে এসেছে, ভালোবাসার আনন্দের উৎসাহের যে সময়টা কাটিয়ে এসেছে, সেইটাকে সে ডিনাই করতে পারছে না, ডিজোন করতে পারছে না, কারণ সেইটা তার কাছে অলরেডি চলে এসেছে, আর সে কিন্তু সেইগুলোকে ট্রেজারের মতন রেখে দিয়েছে। কেন জানো তো? কারণ তার যখন মন খারাপ হয়, তার যখন অসুবিধা হয়, সে কিন্তু সেই মেমারিগুলোকে ইউজ করে টু হিল, to feel good. You see a picture that was like taken 5 years ago. তোমার মনে হবে বাবা দেখ দেখ আমি কত রোগা ছিলাম, দেখ দেখেছিস দেখেছে, দেখ কি সুন্দর হেসেছি, দেখ কি সুন্দর জামাটা কি সুন্দর দেখেছিস, কি ভালো লাগছে আমাকে বাবা, একেবারে হাঁটে গেছি, পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, বুঝলে, ভীষণ অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। আর কি আমি এখন দেখ কি বাজে দেখতে লাগছে, একটা এত ভালো সেজে আছি তাও মনে ভালো লাগছে না। তাহলে কি ইউ আর রিমেম্বারিং ইয়োর পাস্ট টু বিকাম হ্যাপি, হ্যাঁ, টু বিকাম হ্যাপি, তাই তো? তাহলে এই যে তুমি হয় নিজেকে করছো, না হলে তুমি কিন্তু অন্য কারোর সাথে এরকম মনে হচ্ছে, যার সাথে তুমি মনে করছো ইউ ক্লেম আ রিলেশন। It can be anyone whatsoever, anyone on this earth. So nice of you, Pranamika, and thank you. যদি তুমি আরো কিছু তোমার মনে হয়, হ্যাঁ, তোমার যদি আবার কিছু মনে হয়, you can also share. এরকম নয় যে একবারই একটাই কথা বলতে পারবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এরপরে চিত্রা, চিত্রা একটু শুনি তোমার কাছ থেকে। Yes, ma'am. বল বল। Ma'am, I want to have a conversation on the topic what makes me feel lost in the crowd. So in this topic, I think that vibe যদি না পাওয়া যায়, then it's of worth nothing. So যখনই কোনো crowd of people হোক, until and unless I feel that genuine connection with the other people, it becomes a great havoc to me to communicate with the other persons who are surrounding me, and same goes to the understanding যেটা আমি তাদের মধ্যে থেকে পাবো না। So I think that present moment এ বাঁচা and তাদের সাথে একটা genuine vibe communicate করা is very essential. Okay, so I get two very important things from Chitra, which is very very important, and which is the star, which is a star talk. Two things. One,
I would like to get an explanation though from you, a little more lucid explanation. One is a vibe. What is it, according to you? And the vibe needs a strong connection. পরে আচ্ছা বলছি পরে তুমি আরেকটা একটা প্রশ্ন ও ভালো কথা বলেছে যে যদি আমি বুঝে যাই যে আমি কিছু পাবো না এখান থেকে, I'm not getting it, whatever it is. It may be something indescribable. It may be a feeling which cannot be described in words, right? So if I am not getting it, I will think, or I think in such a common situation that I don't belong to them. That sense of belongingness it fades away. Maybe I am amongst them for certain restrictions that I have to be there. It's my foundation to be there. But actually, I am not there because I don't find myself. I don't think that I belong to that group. আমি নিজেকে চেনাটা আমরা কিন্তু প্রতিবার একবার করে চিনি নিজেকে. It is not the case that you know about yourself and that is the one thing that remains throughout life. No. It changes. তুমি নিজেকে চেনাটা, আপনকে চেনাটা তুমি কিন্তু প্রতিবারে এডিট করতে থাকো। আচ্ছা, এরকম সিচুয়েশনে আমি কিন্তু পারবো না, ওই সিচুয়েশনটা কিন্তু আমার জন্য বেশ ভালো। আচ্ছা কেন? আচ্ছা একটা আমাকে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট বলছি, আমাদের ছোট্ট এক্সপেরিমেন্ট, সেটা সবাই করি আমরা। বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলে, বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করেছি। আচ্ছা যে কোনো ধরো তুমি একটা খুব কমন বাস, একটা কমন বাসের নাম্বার বলো, খুব কমন ধরো খুব কমন ধরো S5 এরকম কিছু, মানে কলকাতা সাউথ ক্যালকাটার দিকে E1 S5 এটসেট্রা হোয়াটএভার। তুমি যে কোনো S5 এ ওঠো, ধরো যে কোনো E1 এ, যে কোনো ধরো 17 এ, এরকম একটা খুব কমন বাস আছে দেখবে 17 এ বারবার সব হাওড়ায় যাচ্ছে। তুমি যে বাসটা, মানে তুমি যে বাস নাম্বারটার জন্য অপেক্ষা করছো সেটা এলো, তুমি ছেড়ে দিলে অনেক সময়, আমি নেক্সটটাই উঠবো। কেন? তোমার তো ওই নাম্বারটাই চাই ভাই, তুমি তো ওখানেই যাবে, ইয়োর ডেস্টিনেশন। ইউ ডু নট গেট দেয়ার। বাই দূর থেকে দেখেই না ইউ ক্রিয়েট এ ডিসলাইকিং, না ভীষণ ভিড় আছে, ওরে বাবা উঠতে পারবো না, সিট পাবো না। আচ্ছা ওই সিটটা আমি খুব চেনা, ভীষণ চেনা, দ্যাট দ্য রুট ইজ অ্যাবসলিউটলি নোন টু ইউ and the vehicles are absolutely known to you. You know where to sit. আচ্ছা ওই যে সিটটায় যেখানে আমি বসতাম ওখানে কেউ বসে আছে, no I will not get there, পরেরটা ফাঁকা আসবে, ওইটাতে উঠবো। You make choices. So if you make choices to this extent, then it is quite possible that you have a choice among the crowd and you are all by yourself. So you always think and rethink and find out something new about yourself. এইবার চিত্রা তুমি বলো যে তুমি ভাইব বলতে কি বুঝছিলে, মানে কি বোঝো? ভাইব বলতে আমার জন্য একটা স্ট্রং কানেকশন to build a relationship between any person, be it brother, be it sister, be it cousins, siblings, parents, school friends, college friends, teachers, office colleagues and anyone. Even মানে একটা কোনো unknown প্লেসেও গেলাম, একটা স্ট্রেঞ্জারের সাথেও হঠাৎ করে একটা তার মধ্যে যদি কোনো একটা স্পার্ক দেখে নিই তাহলে it would admire us. Even celebrityদেরও গুড ঠিক একদম ঠিক। তার মানে আরেকটা মানুষের মধ্যে কোথাও কিন্তু আমার ভালো লাগাটাই আমি খুঁজছি, তাই না? আমার যেটা ভালো লাগে, হ্যাঁ
ধরো তুমি I am comfortable. Yes, absolutely. This is another nice and very important word, which is comfort. You find comfort. This was the point that I would have been taken up. Very, very nice of you and very kind of you that this is the word. I'm finding my comfort. Where I will I will be relaxed. There is no tension. When he or she is by my side, I have no tension. Or say my little pet cat or a dog, যে তাকে দেখে অনেক সময় আমি কিন্তু একদম I feel so relaxed. আচ্ছা ঠিক আছে। তো এই যে নিজেকে বারবার করে খোঁজা এবং সবার সাথে থেকেও অনেক সময় একা থাকা, এখানে কি হচ্ছে, একটা সেন্স অফ ওয়েল বিলংইংটা ডেপ্রিসিয়েট করছে। সেইটাকে কিন্তু কি হচ্ছে, যখন তুমি এমনও হতে পারে, উল্টোটাও হতে পারে, যে তুমি কিন্তু দেখছো খুব তুমি ডিস্ট্রাক্টেড, ডিসওরিয়েন্টেড, তুমি পারছো না, ইউ ক্যানট অ্যাডজাস্ট, you are think about those days, like for example when you were into the college for the first time, the first week in college, the first week in স্কুলের কথা মনে থাকবে না হয়তো, in some organization that you have joined, প্রথম উইকটা কিন্তু খুব ডেঞ্জারাস হয়। কাউকে চিনি না, কারোর সাথে কথা বলতে পারছি না, সবসময় আমার মনে হচ্ছে যে আমি একটা পিছিয়ে পড়া মানুষ, আমি কিচ্ছু জানি না, ওরা সব জানে, আমি কিচ্ছু পারি না, ওরা সব পারে, এরকম মানে আমি নিজেকে কিরকম একটা শূন্য ফাঁকা একটা কৌটো মনে করছি, আর বাকিদের সব ভরা ভরা মনে করছি। পরে আস্তে আস্তে কথা বলতে বলতে বোঝা গেল ও কিছুই জানে না, ও আচ্ছা ও ওটা জানে না, ও আচ্ছা ও ওটা জানে, ও আচ্ছা এটা ও পারে, ও আচ্ছা ও খুব ভালো খেতে পারে আমার মতন, আচ্ছা ও আচ্ছা সিনেমা দেখতে পারে। এইবার আস্তে আস্তে ইউ ফাইন্ড ইউর লাইকিং, আর ক্লোজ ইউ উইল ফাইন্ড ওয়ান পার্সন that approximates almost all. So you choose, and that person also chooses you, and then the relationship begins. অন্যদের সাথেও আছে, but it is like a web, so there is well belonging, right? Thank you চিত্রা, very nice. এবার পূর্বাশা কিছু বলবে, কুসুম, পূর্বাশা, অনামিকা, বলো কি বলবে? পূর্বাশা, বৃষ্টি, হ্যালো বলো, বাংলাতে বলো, কোথায় গেল? হ্যালো কুসুম, হ্যাঁ ম্যাম আছি। বলো কি হলো? আছো? আমি তো দেখতে, এই তো বলো। গুড। ট্রাস্ট করা যায়, বলো। সবাইকে তো বিশ্বাস করা যায় না। হ্যাঁ, কোনো সম্পর্কে হট করে যদি কোনো মানুষকে দেখি, তাকে তো প্রথম দেখাতে বিশ্বাসও করা যায় না, তার সাথে ভালোভাবে কথাও বলা যাবে না, একটা আনকমফোর্টেবল ফিল হয়। তার সাথে থাকতে তার সাথে কথা বলতে বলতে তাকে চিনা যায়, তাকে জানা যায়, তবেই না তাকে বিশ্বাস করতে পারবো। হট করে যদি বিশ্বাস করি তাহলে তো সেটা ভুল পরিণাম। ঠিক, এই তো কত সুন্দর সাবলীল ভাবে, কত সহজে কুসুম একদম মানে একেবারে মনের কথাটা বলে দিয়েছে পরিষ্কার করে। এর মধ্যে কোনো মানে কিছু ইয়ে না বোঝার কোনো ব্যাপারই নেই। সত্যি করে তো, হট করে কি আমি কাউকে বিশ্বাস করে ফেলবো নাকি? আমি যখন প্রথম কারোর সাথে দেখা হয়, তার সাথে ভালো করে কথাও বলতে পারি না, তার মুখের দিকে ভালো করে তাকাতেই পারি না, কিরকম একটা লাগছে, ঠিক আছে, কি যে লাগছে সেটাও বুঝতে পারছি না। বাট দেন এই যে কথা বলা, বুঝতে পেরেছো কুসুম? এই যে কথা, আমি কেন বলছি যে ডায়লগ মেথড, কথা বলাটা খুব ইম্পর্টেন্ট। কথা বলতে বলতে দেখবে যে সেই মানুষটার মধ্যে কত ভালো ভালো জিনিস লুকিয়ে আছে, কত সুন্দর সুন্দর কথা সে বলতে পারছে। তোমার অপছন্দের কথাটাও অনেক সময় সে এত জাস্টিফাইড ভাবে বলছে, এত রেশনালি বলছে, তোমারও মনে হচ্ছে যে আচ্ছা
আমার কিন্তু এটা ভেবে দেখা উচিত, এই জায়গাটা আমার কিন্তু এটা ভেবে দেখা উচিত। বা তুমি একজন এমনকে পেতে পারো যার সঙ্গে তুমি যদি তোমার মত পার্থক্যটাও, মানে তোমার ডিফারেন্সেস অফ ওপিনিয়ন গুলো তুমি যদি শেয়ার করো, তুমি দেখবে ইউ আর গেটিং এনরিচড। একটা প্ল্যাটফর্ম পেলে। অনেক সময় তো এরকম হয়, লোকে কথা বলার জন্যেই সারা জীবন বসে থাকে, কথা বলার লোক নেই, শেয়ার করার লোক নেই, শোনার লোক নেই। বুঝতে পেরেছো কথাটা কুসুম? শোনার লোক নেই, তোমাকে যে কেউ শুনবে সেরকম ধৈর্য কারণ নেই। সো ভেরি গুড। বলো বৃষ্টি, অনামিকা, তোমরা বলবে। আমি জানি সবার কার কিছু না কিছু কথা আছে। বৃষ্টি, হ্যালো হ্যালো, সৌমিতা, পূর্বাশা, আমাকে শোনা যাচ্ছে? বৃষ্টি, আচ্ছা তোমরা যদি মনে করো যে তোমরা ভাববে তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি যারা শেয়ার করলে তিনজন খুব সুন্দর বলেছো এবং খুব সঠিক বলেছো, তোমরা যদি আর কিছু বলতে চাও তোমাদের তিনজনকার মধ্যে কেউ একজন প্রাণমিকা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে সুমনা।